গাছের বন্ধু বাদশা মিয়া নামটা যেমন বাদশা, তার মন এবং কাজও বাদশাহী থেকে কোনো অংশে কম নয়। পেশায় তিনি দিনমজুর, তবুও গত ২০ বছর ধরে নিজের টাকায় রাস্তার পাশে, হাট বাজারে, মসজিদ ও স্কুলের আঙিনায় গাছ লাগিয়ে চলছেন। ইতিমধ্যে ৩০,০০০ গাছ লাগিয়েছেন তিনি। তার লাগানো গাছের ফল এখন খায় এলাকার মানুষ, পথচারীরা গাছের ছায়ায় বিশ্রাম নেয়। আজকের পর্বে আমরা জানবো গাছের বন্ধু বাদশা মিয়া সম্পর্কে। সবাইকে স্বাগত জানাচ্ছি আলোকন নিউজের ফ্রাইডে স্পেশাল পজিটিভ শোতে। আমরা সবাই যখন এক মুঠো ভাতের জন্য ব্যস্ত, তখন বাদশা মিয়ার স্লোগান এক মুঠো ভাত নয়, এক মুঠো অক্সিজেন চাই। রংপুরের পীরগঞ্জের মেষ্ঠা গ্রামের দিনমজুর বাদশা মিয়া স্থানীয়দের কাছে গাছের বন্ধু নামেই পরিচিত। এই মাটির মানুষটার গাছ লাগানোর নেশা শুরু হয় ২০০৪ সালে, যখন টাকার অভাবে সন্তানদের ফল খাওয়াতে না পেরে তিনি সিদ্ধান্ত নেন সব শিশু যেন ফল খেতে পারে, তাই লাগাবেন ফলের গাছ। সেই থেকে এখন ৭২ বছর বয়সেও তিনি প্রতি শুক্রবার সাইকেলে চারা নিয়ে বের হন। নামাজ শেষে মসজিদে গাছের উপকারিতা বলেন, মানুষকে গাছ লাগাতে উৎসাহ দেন। তার স্লোগান এক মুঠো ভাত নয়, এক মুঠো অক্সিজেন চাই। ইতিমধ্যে অন্তত ১৫টি গ্রামে তিনি লাগিয়েছেন ৩০,০০০-এরও বেশি ফলের গাছ। নিজের স্বার্থের জন্য নয়, সমাজ ও পরিবেশের জন্য গাছ লাগান বাদশা মিয়া। তিনি বলেন, আমি না থাকলেও আমার গাছ থাকবে, মানুষকে ফল আর ছায়া দেবে, আমার তাতেই সুখ। ২০০৪ সালের নভেম্বর মাসের এক বিকেল, বাদশা তার ২ সন্তান মিলন মিয়া ও লাভলি আক্তারকে নিয়ে বাড়ির পাশে রাস্তার ধারে বসেছিলেন। ওই পথ দিয়ে আম কাঁঠাল নিয়ে বাজারে যাচ্ছিলেন এক ব্যবসায়ী। তা দেখে ২ সন্তান বাবার কাছে ফল খাওয়ার আবদার করেন। টাকার অভাবে সন্তানদের সেদিন ফল খাওয়াতে না পেরে বাদশা খুব কষ্ট পান। নিজের সন্তানদের কথা ভাবতে গিয়ে গরিব প্রতিবেশী সন্তানদের কথাও মাথায় আসে তার। একসময় মনে হলো তাদের জন্য কিছু একটা করতে হবে। সেখান থেকেই ফলের গাছ লাগানোর সিদ্ধান্ত নেন। পরের বছরের জুলাই মাসে চানেরহাট বড় দরগা সড়কের পাশে ৫০টি আম কাঁঠাল গাছ লাগান। বাদশা মিয়া জানান, ওই সময় ২-৩ মাসে সড়কে ১৫০টি গাছ লাগানোর পর আর্থিক সংকটে পড়ে যান। গাছের গোড়ায় খুঁটি দেওয়ার টাকা পাচ্ছিলেন না। শেষে মেয়ের কানের সোনার রিং বিক্রি করে খুঁটি দেন। স্ত্রীর সঙ্গে পরামর্শ করেন, দিনমজুরি করে যে টাকা আয় করবেন তার ৪ ভাগের ১ ভাগ গাছ লাগানোর কাজে ব্যয় করবেন। স্ত্রী মিনারা বেগমও তাকে গাছ লাগানোর কাজে সবসময় উৎসাহ দেন। চানেরহাট ইউনিয়নে এমন শিক্ষা প্রতিষ্ঠান কমই আছে যেখানে তিনি একটি গাছও লাগাননি। অবশ্যই গাছ লাগানোর যাত্রাটা সহজ ছিল না। অনেকেই তার লাগানো গাছ উপড়ে ফেলে। এ নিয়ে কথা বলতে গিয়ে তিনি মারও খান, কিন্তু থেমে থাকেননি। বাদশা মিয়ার ছেলে জানান, তার বাবার কথা ভেবে ভীষণ গর্ব হয়। এখন পুরো সংসারের ভার তার উপর, আর বাবা যা আয় করেন সে পুরো টাকা দিয়ে গাছ লাগান। গ্রামের কারো বিপদ হলে ঝাঁপিয়ে পড়েন। বাবার কাজে তারা ভীষণ খুশি। কৃষকের সন্তান বাদশা মিয়া আর্থিক অনটনে লেখাপড়া করতে পারেনি। ৭ বছর বয়সে তিনি মাঠে ছাগল গরু চড়ানোর কাজ শুরু করেন। একটু বড় হওয়ার পর পেশা দাঁড়ায় দিনমজুরি। সংসারে তার এক ছেলে ও এক মেয়ে। কৃষি জমি নেই, ৪ শতক জমির উপর তার বাড়ি, অথচ অভাব তার ভালো কাজের জন্য বাধা হয়ে দাঁড়ায়নি। সরকারি রাস্তায় গাছ লাগিয়ে বাদশা মিয়া গরিব মানুষের মুখে ফল তুলে দিচ্ছেন। পথচারীদের বিশ্রামের জন্য গাছের নিচে বাঁশের টং তৈরি করে দিয়েছেন। তার এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। কাজের স্বীকৃতি হিসেবে গত বছরের ২৭ অক্টোবর বৃক্ষমেলা উপজেলা প্রশাসকের পক্ষ থেকে বাদশাকে পুরস্কৃত করা হয়। বাদশা মিয়া প্রমাণ করেছেন, মন থেকে চাইলেই মানুষ এবং প্রকৃতির সেবা করা যায়। আজকে এ পর্যন্তই। নতুন কোনো পর্বে আবার দেখা হবে অন্য কোনো পজিটিভ গল্প নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনিও চাইলে নিজের এবং আপনার আশপাশের পজিটিভ গল্পগুলো পাঠাতে পারেন স্ক্রিনে দেয়া আলোকন নিউজের ঠিকানায়।